আচ্ছা হ্যাঁ, আমরা কিছুই জানি না, মানে মিলন ভাইয়ের সাথে দেখা হবে সেটাই আমাদের আনন্দ ছিল, এত দীর্ঘদিনের কলিগ। মিলন ভাই আমাদের ফাঁকি দিয়েছে, আমাদেরকে মিথ্যা কথা বলেছে। তৃতীয়বারের মতো বিয়ে করেছে অভিনেতা মিলন, আর সেই মিলনের বিয়ে নিয়ে এবার কথা বলেছে নাদিয়া আহমেদ। অভিনেত্রী নাদিয়া আহমেদ মিলনের বিয়ে নিয়ে কি বলছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। তুমি তো অনেক বড় জার্নি করছো মিলনের সাথে, হ্যাঁ মানে কেমন লাগছে আজকে? প্রথমত মিলন ভাই বাংলাদেশে আসছে, তৃতীয়বারের মতো বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন, আর তার বিয়ে নিয়ে যেন গতকাল রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। সেই ধারাবাহিকতায় অভিনেতা আনিসুর রহমানের মিলনের বিয়ে নিয়ে নাদিয়া আহমেদ অভিনেত্রী বলেন, মিলন ভাই আমাদের ফাঁকি দিয়েছে, আমাদেরকে ইফতারের দাওয়াত দিয়ে সে ভাবিকে দেখাচ্ছে, যেটা আমরা কখনো কল্পনাও করিনি, কারণ সে তো কিছুদিন আগেও আমেরিকায় ছিল। হঠাৎ দেশে এসে আমাদেরকে দাওয়াত করে, আমরা ইফতারের দাওয়াত খাওয়ার জন্য তার বাসায় আসি, কিন্তু বাসায় এসে দেখি অন্য কিছু। অন্যদিকে মিলনের বিয়ের খবর জানিয়ে পরিচালক চয়নিকা চৌধুরী তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ফটো আপলোড দিয়েছেন। ফটোগুলো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন, কনগ্রাচুলেশন আনিসুর রহমান মিলন আর তানিয়া শারমিন শিবা ভাবি, অনেক ভালো লাগলো, সুখী হও, আনন্দে ভাসো, এত ভালোবাসা আর এত অভিনন্দন। আমাদের শিবা ভাবি চিটাগাংয়ের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছেন এখন পর্যন্ত, তবে তাদের দাম্পত্য জীবন সুখের হোক সেখানে উপস্থিত থাকা সবাই বলতেছিলেন। উল্লেখ্য যে অভিনেতার প্রথম স্ত্রীর নাম ছিল লুসি গোমেজ। 1999 সালে তাদের বিয়ে হয়। 2013 সালে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এরপর দ্বিতীয় স্ত্রী পলির সঙ্গে মিলনের বিয়ে ও 4 বছরের সংসার জীবনের গুঞ্জন শোনা গেলেও তা অস্বীকার করে আসছিলেন অভিনেতা। তবে 2013 সালের অক্টোবরে শ্রীলঙ্কায় স্ত্রী পুত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেন আনিসুর রহমান মিলন। সেই ছবি থেকে জানা যায় তার স্ত্রীর নাম পলি আহমেদ এবং সন্তানের নাম মৃহান। এরপর তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী পলি আহমেদকে বিয়ে করেন, যিনি 2022 সালের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারাও যান। আমরা সবাই উপস্থিত হয়েছি। আপনি সুখী তো?